হাই শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের কর্ণজিৎ স্যার। আজ আরেকটি সেশন নিয়ে, ম্যাথমেটিক্সের সেশন নিয়ে তোমাদের সামনে। সবাইকেই প্রথমে আমার এই সেশনে স্বাগত জানাই। আজ আমরা ক্লাস 11-এর ম্যাথমেটিক্সের লাস্ট যা সেশনটুকু করেছিলাম, সিকোয়েন্স এবং সিরিজ, সেই সিকোয়েন্স এবং সিরিজের প্রথম সেশনে আমরা করেছিলাম প্রগ্রেশন, সিকোয়েন্স এবং সিরিজের মধ্যে ডিফারেন্স কী, ডিফারেন্ট টাইপস অফ প্রগ্রেশন নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এবং সেকেন্ড সেশনে আমরা আলোচনা করে প্রবলেম সলিউশন করেছিলাম 6টা। তো আমি কথা দিয়েছিলাম যে আরও 6টা প্রবলেম নিয়ে আরেকটা সেশন করব। তো আজ আমরা এপি জিপি এই দুটোকে কাজে লাগিয়ে আরও নতুন 6টা ডিফারেন্ট টাইপসের প্রবলেম আমরা এখানে করব। তোমরা আমার সাথে থাকো, এই 6টা প্রবলেম দেখো এবং টোটাল এপি জিপি চ্যাপ্টারে যা প্রবলেম আছে সেগুলো বাড়িতে তোমরা প্র্যাকটিস করবে। তো শুরু করছি আজকের সেশন, আজকের 6টা প্রবলেম। তো আজকের 6টা প্রবলেম করার আগে আমি একটু ইনফরমেশন এবং কনসেপ্ট শেয়ার করতে চাইছি। কারণ আমরা আগেই বলেছিলাম যে সিরিজ যদি ফাইনাইট হয় তবে আমরা ফাইনাইট সিরিজ বলছি, এবং আরেক ধরনের সিরিজ আছে ইনফাইনাইট সিরিজ। এই ইনফাইনাইট সিরিজ আবার বিভিন্ন রকমের হয়। তার মধ্যে একটা স্পেশাল ইনফাইনাইট সিরিজ হচ্ছে আমাদের জিওমেট্রিক্যাল প্রগ্রেশন, যে গুণোত্তর প্রগতি আছে সেই গুণোত্তর প্রগতি বেসড সেই সিরিজটা আমি এখানে এক্সপ্রেস করব এবং তোমরা সেটা মনে রাখবে, কারণ এই কনসেপ্টটা ব্যবহার করে পরবর্তী সময়ে আমরা বিভিন্ন প্রবলেমও সলভ করব। তো 1/1 minus x, it can be written as 1 minus x whole thing power minus 1, which is equal to 1 plus x square plus dot 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 up to infinite। এখন আপ টু ইনফাইনাইট পর্যন্ত আমরা যাব। তো এটাকে যদি অন্যভাবে আমরা এক্সপ্রেস করি, সামেশন অফ এক্স টু দি পাওয়ার আই, সামেশন অফ এক্স টু দি পাওয়ার আই গোজ ফ্রম, ওর থেকে স্টার্ট হয়েছে 0 থেকে কোথা পর্যন্ত, ইনফাইনাইট পর্যন্ত। তাহলে আমরা বলতে পারি দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 1 মাইনাস এক্স হোল থিং পাওয়ার ইনফাইনাইট মাইনাস 1। তো আমরা এই সিরিজটা আমরা মনে রাখবো, জিওমেট্রিক্যাল প্রোগ্রেশন ব্যবহার করেই এই সিরিজটা হয়েছে। তো এই একটা ফর্ম, এবং অনুরূপভাবে আরেকটা ফর্ম বলা যায় 1 plus x, 1 by 1 plus x, which can be written as 1 plus x whole thing power minus 1 is equal to 1 minus x plus x square minus x cube plus dot dot dot। এইভাবেও আমরা আরেকটা এক্সপ্রেশন দিতে পারি। সেটাকেও যদি আমরা লিখি সামেশন অফ মাইনাস 1 টু দি পাওয়ার আই ইন্টু এক্স টু দি পাওয়ার। এখন ইন্টারেস্টিং জিনিস দেখো, আই যখন নেগেটিভ, আই যখন অড নাম্বার, সেই জায়গাতে কি হচ্ছে, মাইনাস হচ্ছে। সো আই যখন অড নাম্বার, সো দ্যাটস ওয়াই দ্য ফর্ম বিকামস সামেশন আই গোজ ফ্রম 0 টু ইনফাইনাইট মাইনাস 1 টু দি পাওয়ার আই ইন্টু এক্স টু দি পাওয়ার আই। তো এটাকে আমরা লিখছি দিস ইজ অ্যাকচুয়ালি 1 প্লাস এক্স হোল থিং পাওয়ার মাইনাস 1। দিস ইজ অ্যানাদার ফর্ম। আমরা ম্যাথমেটিক্স এই জিওমেট্রিক প্রোগ্রেশনের মধ্যে এর ব্যবহার আমরা দেখব ইনফাইনাইট সিরিজের মধ্যে এই দুটো, এবং অন্যান্য চ্যাপ্টারে এই দুটো ফর্মুলার ব্যবহার আমরা লক্ষ্য করব। তো আজকে আমরা শুরু করছি প্রথম প্রবলেম বেসড অন অ্যাকচুয়ালি দিস কনসেপ্ট। আমাদের প্রথম প্রবলেম, যদি থিটা 0 থেকে π/2 এর মধ্যে থাকে এবং x ইকুয়াল টু সামেশন অফ দিস ওয়ান, y ইকুয়াল টু সামেশন অফ দিস ওয়ান, z ইকুয়াল টু সামেশন অফ দিস ওয়ান, then prove that xyz equal to xy plus z. This is our first question. So how to solve this question? তো আমাদের সলভ করার জন্য কিভাবে করতে হবে আমরা একটু লক্ষ্য করি। প্রথমত x ইকুয়াল টু কি দেওয়া আছে, সামেশন অফ cos টু দি পাওয়ার 2n theta, n goes from 0 to infinite, which can be written as summation of cos square theta whole thing power n, n goes from 0 to infinite. So এই কনসেপ্টটাকে যদি আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি, কি দেখা যায়, ইট ক্যান বি এক্স সেম টু সেম এক্স টু দি পাওয়ার আই গোজ ফ্রম 0 to infinite. So which can be written as, according to the previous formula, 1 minus x whole thing power minus 1. So using this formula
we can say that this is actually 1 minus cos square theta holding power minus 1, which is equal to 1 upon sin square theta. তাহলে আমরা পেয়ে গেলাম x is equal to 1 by sin square theta. So from second one, y, which is equal to given sin to the power 2n theta, using the same concept as previous, we can express this one as 1 minus sin square theta holding power minus 1. It means 1 upon cos square theta. So what is the value of x? X is nothing but 1 by sin square theta. But it is mentioned here like that, that summation of cos to the power 2n theta n goes from 0 to infinite. Now using our today's infinite series formula, we used and we get the value of x is 1 by sin square theta, and similarly y equal to 1 by cos square theta. Now we have to find out the z. What is z? So using the same formula, what we have, z equal to summation cos to the power 2n theta sin to the power 2n theta n goes from 0 to infinite. So it can be written as summation cos square theta sin square theta holding power n goes from 0 to infinite, which is nothing but 1 minus cos square theta sin square theta holding power minus 1, which is equal to 1 upon 1 minus cos square theta into sin square theta. Just now we have z equal to 1 by 1 minus cos square theta into sin square theta. So আমরা যা পেয়েছি একবার সবগুলো লিখে নিই। কি কি পেয়েছিলাম? x equal to পেয়েছিলাম 1 by sin square theta, y equal to পেয়েছি যা দেওয়া ছিল সেখান থেকে 1 upon cos square theta, and now z equal to we have 1 upon 1 minus sin square theta into cos square theta. If we put the value of sin square theta and cos square theta in z, so to find out sin square theta, we can share here sin square theta equal to 1 upon x, cos square theta equal to 1 upon y. That's why z can be written as 1 upon 1 minus 1 upon x into 1 upon y. So solving this equation, we have z equal to this one, and from that part xyz equal to xy plus z, hence proved. এভাবে আমরা ভ্যালুটা বের করতে পারবো। তো আবার সিনক্রোনাইজড ওয়েতে যদি আমরা এটাকে বলতে চাই, কিভাবে আমরা সলভ করব? হোয়াট ইজ গিভেন ইন দ্য কোয়েশ্চন? x equal to summation of cos to the power 2n theta n goes from 0 to infinite. We use the formula of infinite series and we have x equal to 1 by sin square theta. Similar form is similar process আমরা ব্যবহার করলাম, ব্যবহার করে y equal to পেয়ে গেলাম 1 by cos square, z equal to this one, and now from these two we have to find out sin square and cos square, and putting the values here in the third we have the result xyz equal to xy plus z. Find the sum of first nth term আমাকে বের করতে বলা হয়েছে। কার সিরিজটা এভাবে দেওয়া আছে 1 স্কয়ার প্লাস 2 ইন্টু 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 2 ইন্টু 4 স্কয়ার প্লাস 4 স্কয়ার 5 স্কয়ার প্লাস 2 ইন্টু 6 স্কয়ার প্লাস ডট ডট এভাবে দেওয়া আছে। সো এই প্রবলেমটা আমরা সলভ করব কি করে? এখানে দুটো কেস আসবে। কেস 1 আমরা লিখে নিলাম, আর এখানে নিয়েছি কেস 2। একটু ভালো করে লক্ষ্য করো, যদি n ইভেন নাম্বার হয় এবং n অড নাম্বার হয়, তো ফার্স্ট কেস ইজ if n is even, যদি n ইভেন হয়, then the term s 1 square plus 2 into 2 square plus 3 square
প্লাস 2 ইন্টু 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 6 স্কোয়ার। লক্ষ্য করো ইভেন নাম্বার যদি থাকে তাহলে প্লাস লাস্ট টার্মটা কি আসবে, প্লাস 2 ইন্টু n স্কোয়ার আসবে। সো আমরা এখান থেকে আমরা কি পেয়ে যাব 1 স্কোয়ার, এখান থেকে একটা টার্ম 2 স্কোয়ার, এখান থেকে একটা 3 স্কোয়ার 4 স্কোয়ার 5 স্কোয়ার ডট ডট প্লাস n স্কোয়ার, এবং এক্সট্রা যে টার্মগুলো আছে সেগুলো এখানে লিখে নিই 2 স্কোয়ার 4 স্কোয়ার 6 স্কোয়ার প্লাস ডট ডট প্লাস n স্কোয়ার। ফার্স্ট পার্ট থেকে ফর্মুলা n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6 প্লাস এখান থেকে ফর্মুলা করার আগে 4 কমন নেব, তাহলে 1 স্কোয়ার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট এখানে হবে n/2th টার্ম, n/2th টার্ম যা হবে সেটা। এখানে ক্যালকুলেশন করব আমরা n ইন্টু n প্লাস 1 ইন্টু টুয়াইস n প্লাস 1/6 প্লাস 4 ইন্টু এখানে n কত n/2, সো n ইন্টু n প্লাস 1 ইন্টু 2 ইন্টু n প্লাস 1। ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে পাবো n ইন্টু n প্লাস 1/6 ইন্টু 2n প্লাস 1 প্লাস n প্লাস 1, which can be written as n into n plus 1 whole thing square by 3. This is our case 1. Now case 2. Case 2 তোমার বলা হয়েছে যদি n odd হয়। case 2 কখন আমরা বলেছি যদি n odd হয়, n odd যদি হয় তাহলে কি ঘটবে, s equal to 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস এরকম করে করে, যেহেতু সেটা অড নাম্বার সো লাস্ট টার্ম মাস্ট বি n স্কোয়ার। তো এখান থেকে যদি আমরা আবার করি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস ডট ডট প্লাস n স্কোয়ার পর্যন্ত নিই, তাহলে এক্সট্রা যা টার্মগুলি থাকছে সেখান থেকে আমরা বলতে পারি 2 স্কোয়ার থাকবে একটা, 4 স্কোয়ার একটা, 6 স্কোয়ার থাকবে। সেমভাবে লাস্ট টার্মটা কত হবে, যেহেতু n অড তাহলে তার আগের টার্মটা হচ্ছে n-1, সো প্লাস n-1 স্কোয়ার। নাও from the first one 1 2 3 4 that means n into n plus 1 into 2n plus 1/6. Similarly taking common 4 we have 1 square 2 square 3 square plus dot dot, এখানে কত টার্ম হবে, এখানে n টা ছিল অড নাম্বার, সাপোজ n 7, তাহলে 7 থেকে 1 চলে গেলে হলো 6, তাহলে এখানে 6 স্কোয়ার হওয়ার কথা ছিল। এখন 4 কমন নিয়ে নিয়েছি, তাহলে এখন কত হবে 3 স্কোয়ার, মিনস হোয়াট, মিনস হচ্ছে n-1/2 স্কোয়ার, তাহলে নাম্বার অফ টার্ম হবে n-1/2। এখন আসি এই ফর্ম থেকে, যেখানে কি আছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 হোল ডিভাইড বাই 6 প্লাস 4 ইন্টু এখান থেকে ফর্মুলা হলো n, মানে এখানে n-1 ইন্টু n প্লাস 1 মিনস n- তো প্লাস 1 ইন্টু 2 ইন্টু n-1/2 প্লাস 1 হোল ডিভাইডেড বাই 6। নাও ক্যালকুলেশন, এখানে 2 দিয়ে ক্যান্সেল হয়ে যাবে, আনসার এখানে কত আসবে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 হোল ডিভাইড বাই 6 প্লাস এখানে 6 থাকলো, এখানে আসবে n-1 ইন্টু n প্লাস 1 ইন্টু n। ক্যালকুলেশন করবো n ইন্টু n প্লাস 1 বাই 6 কমন থাকবে 2n প্লাস 1 প্লাস n-1, তো প্লাস 1 মাইনাস 1 ক্যান্সেল, 3n কাটবে, আনসার আসছে n স্কোয়ার ইন্টু n প্লাস 1 হোল ডিভাইডেড বাই 2। তাহলে আমরা এই প্রবলেমটার দুটো আনসার পেয়ে গেলাম, একটা হচ্ছে ইভেন নাম্বার হলে কি আনসার এবং আরেকটা হচ্ছে অড নাম্বার হলে কি আনসার। ইজ গিভেন ইন দ্য কোয়েশ্চেন, উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য সাম অফ দ্য n টার্মস। n যদি ইভেন হয়, কারণ এখানে দেখলেই বোঝা যাচ্ছে ইভেন নাম্বার, প্রত্যেকটা ইভেন নাম্বার টার্মের আগে স্টার্টিং হয়েছে 2 দিয়ে, 2 মাল্টিপ্লাই হয়েছে, এবং অড নাম্বারগুলো একা একা আছে। তো সেইভাবে n যদি ইভেন হয় তাহলে n নাম্বার টার্মটা হবে 2 ইন্টু n স্কোয়ার। সো টেকিং 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার, মানে এটাকে আমি প্রত্যেকটা ইভেন নাম্বার থেকে একটা একটা নিয়েছি আর অড নাম্বারগুলো একসাথে করেছি, বাকি যা রইল সেগুলোকে আলাদা করে রেখেছি। এখন যেহেতু এখানে 2 স্কোয়ার 4 স্কোয়ার 6 স্কোয়ার টেকিং কমন 4, we have this one and after calculation we get the result. Similarly for the odd নাম্বারের ক্ষেত্রে n স্কোয়ার
n number term of n square, so taking the same form but n minus 1 is even, so n minus 1 whole square এর আগে একটা 2 আসবে, সেজন্য আমরা এখান থেকে একই প্রসিডিউরে কাজ করেছি ক্যালকুলেশন। এই দুটো ক্ষেত্রে আমরা যে ফর্মুলাগুলো ব্যবহার করেছি সেটাকে সিম্পলিফিকেশনলি বলা হয় সামেশন i স্কয়ার i goes from 1 to n equal to n into n plus 1 into 2n plus 1 by 6। এই ফর্মুলাটা আমরা এখানে প্রয়োগ করেছি, যা আমাদের ক্লাস 10-এ প্রোগ্রেশনের মধ্যে ছিল। এই ফর্মুলাটা আমরা এখানে প্রয়োগ করলাম। আমরা শুরু করছি আজকের থার্ড প্রবলেম। আমাদের থার্ড প্রবলেম দেওয়া আছে কোয়েশ্চেনে যে ইফ এ বি সি আর ইন এপি, কোয়েশ্চেন ওয়াইজ যদি আমরা এগিয়ে যাই, কি দেওয়া আছে, এ বি সি আর ইন এপি, যেহেতু এপিতে আছে দ্যাটস ওয়াই উই ক্যান সে টু বি ইকুয়াল টু এ প্লাস সি। দেওয়া আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আর ইন জিপি, তাহলে আমরা বলতেই পারি যে বি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এ স্কোয়ার সি স্কোয়ার, ফ্রম দ্যাট পার্ট বি স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস এসি। নাও সিন্স a plus b plus c equal to 3/2, so from that part 3b equal to 3/2 and that's why b equal to half. Therefore a plus c equal to half into 1 half into 2 equal to 1. a plus c এর ভ্যালু কত পেয়েছি 1. again ac equal to plus minus 1 half square, that means ac equal to plus minus 1/4. এটা হচ্ছে ফার্স্ট পার্ট। সেকেন্ড যে পার্টটা হচ্ছে ইকুয়েশন হ্যাভিং রুটস এ অ্যান্ড সি যদি হয় তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস সি ইন্টু এক্স প্লাস এ সি ইকুয়াল টু 0। ফ্রম দ্যাট পার্ট উই ক্যান সে 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস মাইনাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা বলতে পারি দ্যাট ইমপ্লাইজ 4x square minus 4x plus 1 equal to 0 or 4x square minus 4x minus 1 equal to 0. From that part 2x minus 1 whole thing square equal to 0, therefore x equal to half, that is a equal to c equal to half. That does not satisfy the condition. কোন কন্ডিশন স্যাটিসফাই করেনি, কন্ডিশন a লেস দেন b লেস দেন c, দেয়ারফর a এর ভ্যালু কখনো হাফ হতে পারে না। সেকেন্ড পার্ট থেকে আমরা বলছি 2x minus 1 whole thing square equal to 2, that implies 2x equal to 1 plus minus root 2, therefore x equal to 1 plus minus root 2/2. এখন যেহেতু a লেস দেন b লেস দেন c and 1 plus root 2/2 is greater than 1 minus root 2/2, therefore a equal to 1 minus root 2/2 is our required answer. আমরা বলেছিলাম 6টা প্রবলেম সলভ করব, কিন্তু 3টা প্রবলেম একটু অন্য ধরনের, অন্য ধাঁচের আজ আমরা করলাম। আরও 3টা কোয়েশ্চেন আমি স্ক্রিনে, তোমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে কোয়েশ্চেনগুলো, সেগুলো তোমরা বাড়িতে সলভ করো। যদি কোনো জায়গায় অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করো কোন প্রবলেমটা তোমরা করতে পারোনি এই 3টা কোয়েশ্চেন থেকে। নেক্সট আমাদের আরেকটা প্রোগ্রেশনের উপর ক্লাস করব প্রবলেম সলিউশন নিয়ে, সেই সেশনে আমরা এই তোমাদের যে রিকোয়ারমেন্টস সেই রিকোয়ারমেন্টসের হিসাবে আমরা ক্লাসটা করে দেবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজ এই 3টা অঙ্ক ভালোভাবে খেয়াল করো, কোথাও অসুবিধা থাকলে আমাকে নক করো, আর অবশ্যই তোমাদের বইয়ের টেক্সট বইয়ের প্রোগ্রেশন থেকে যতগুলো প্রবলেম আছে সবগুলো সলভ করো। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি তোমাদের কর্ণজিৎ স্যার।